আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আলোচনা করব এইচএসসি সেকেন্ড ইয়ার হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র সপ্তম নম্বর অধ্যায় নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল বেতন ও মজুরি। তো আমরা বেতন মজুরির গত ক্লাসে একটা ভিডিও ক এবং খ নম্বর দেখিয়েছি। আজকে আমরা ওই অঙ্কটার গ নম্বরটা দেখাবো। এখানে যে অঙ্কটা দেখতে পাচ্ছি, এর আগের ভিডিওতে আমরা ক এবং খ নম্বরটা সমাধান করে দিয়েছি। আজকে আমরা গ নম্বরটা করব। আমাদের গ নম্বর হচ্ছে দুজনের নিট বেতনের পরিমাণ নির্ণয় হবে। তাহলে নিট বেতনের পরিমাণ নির্ণয় করতে গেলে আমাদের সূত্র যেটা জানতে হবে, নিট বেতন সমান কি হয়? মোট উপার্জন মাইনাস মোট খরচ। তো আমরা মোট উপার্জনটা কিন্তু আমরা করে দিয়েছিলাম যে 1 2 3 4 5 6, এই 6 বিষয়টা হচ্ছে আমাদের মোট উপার্জন। এখন যদি আমরা এই নিচের অংশগুলো নিয়ে করতলের কাজটা করে দিই, তাহলে কিন্তু আমাদের নিট বেতনটা বের করা সহজ হবে। তো আমরা উপার্জন যেভাবে করেছিলাম, দুইটা টাকার কলাম দিয়ে বিবরণ কি আলফা টাকা আর টাকা, এইভাবে আমরা কর্তনের ঘরটা এইভাবে করে নিই। তো প্রথমে আমরা গ নাম্বার দিয়ে এখানে লিখবো গণনা। যেহেতু এটা সরাসরি আমাদের চাই নাই, গণনার মাধ্যমে এটা দেখাতে হবে, এই জন্য আমরা এইভাবে লিখে শুরু করি। মোট কর্তন নির্ণয় করি। তাহলে এখন আমরা টেবিলটা প্রথমে টেবিলটা এঁকে নিব, তারপরে কর্তনটা কিভাবে করা যায় আমরা মনোযোগ দিয়ে ক্লাসে। তো এখানে আমরা প্রথমে লিখবো বিবরণ। কর্তনের বিষয়গুলো এখানে লেখা হয়, এখানে লিখবো 8 টাকা আর টাকা, 8 টাকা এবং আর টাকা। তো এখানে প্রথমে লিখবো যে প্রভিডেন্ট ফান্ড মূল বেতনের 15%। প্রভিডেন্ট ফান্ড, তাহলে আরবের বেতন কত? আরবের বেতন হচ্ছে আমাদের 15, 15,000 থেকে আমরা 15% পাবো, 2,250। এবং আরবেরটা হচ্ছে 18,000-এর 15% হলে 2,700। এরপর আমরা এখানে লিখবো কল্যাণ তহবিল। কল্যাণ তহবিল, কল্যাণ তহবিলের টাকা কত বলেছে আমাদের? 2%। তাহলে 15,000-এর 2% করবো 300 টাকা। তাহলে 18,000-এর 2% হলে 360 টাকা। এরপর আমরা দেখতে পাচ্ছি যৌথ বিমা। যৌথ বিমা মূল বেতনের 1%। যৌথ বিমা মূল বেতনের 1%, 150 আর 100। আয়কর, আয়কর মূল বেতনের 2%। আয়কর মূল বেতনের 2%। তো আমরা 2% তো কল্যাণ তহবিলে করেছিলাম কত টাকা? 300 টাকা। তো এখানেও তাই লিখবো, আর এখানেও 360। আর কি আছে? বেতন থেকে গৃহীত অগ্রিম কর্তন। আরফা নিয়েছে 1200 টাকা, আর আরফ নিয়েছে 1400 টাকা। তাহলে আমরা লিখবো বেতন হতে অগ্রিম কর্তন 1200 টাকা, 1400 টাকা। দাগ দিয়ে যোগ করে রেজাল্টটা লিখবো, তাহলে আমাদের কর্তনটা বের 300, 150, 312।
4,200 ক্লোজিং করে দিচ্ছি আমরা। নেক্সট পরে 2700 260 12 500 এটা আমরা ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দিয়ে আমরা কি টেবিলটাও ক্লোজ করে দিচ্ছি। যেহেতু আমাদের টেবিলের কাজ শেষ, টেবিলটা আমরা ক্লোজ করি। আসলে কি এটাই আমাদের বের করতে বলেছিল গ নম্বরে? নিশ্চয়ই নয়। তাহলে আমাদের গ নম্বরে কি বের করতে বলেছে? এই যে নিট বেতনের পরিমাণ, দুইজনের নিট বেতনের পরিমাণ। তো আমরা কর্তন পেয়েছি, এর আগে খ নম্বরে আমরা উপার্জনটা পেয়েছি। তো উপার্জন থেকে কর্তনটা বাদ দিলেই কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে। তো আমরা এখানে লিখব যে অতএব নিট বেতন, নিট বেতন ইকুয়াল মোট উপার্জন মাইনাস মোট কর্তন। তো এখানে দুইজনের বিষয়, প্রথমে আমরা লিখব আলফা, আলফার মোট উপার্জন কত সেটা লিখবেন, এরপর লিখবেন আর আরাফের মোট উপার্জনটা লিখবেন, কর্তনটা হচ্ছে 5,000 আর আলফার হচ্ছে 4,200। এইভাবে আমরা উপার্জনের মানটা এখানে লিখবো আমরা এবং আলফার টাকা, তারপরে যে রেজাল্টটা আমাদের বের হবে সেটা উত্তর হিসাবে লিখতে। তো এই ছিল আমাদের গত ক্লাসের অর্ধ সমাপ্ত একটা অঙ্ক, অর্থাৎ নিট বেতনের পরিমাণটা আমরা এভাবে সূত্রের সাহায্যে ক্যালকুলেশন করে বের করব। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।